আজকে আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.2 এর পূর্বপাঠের পুনরালোচনার গুণের অঙ্কগুলো করব। ঠিক আছে, আমাদের দিয়েছে পেজ নাম্বার 12, পেজ 12 এর অঙ্কগুলো। ঠিক আছে, পেজ 12 এ কি দিয়েছে আমাদের, যে বীজগাণিতিক সংখ্যামালাগুলো দিয়ে দিয়েছে। হ্যাঁ, বীজগাণিতিক সংখ্যামালা, বীজগাণিতিক সংখ্যামালা কি দিয়েছে? বীজগাণিতিক সংখ্যামালা আমাদের দিয়েছে ছয়ের দাগের আমি বিয়ের অঙ্কটা করাচ্ছি। 1 নম্বর অঙ্কটা দিয়েছে x⁴ মাইনাস 4x³ প্লাস 6x²। ঠিক আছে, আর দুয়ে দিয়েছে আমার x² দিয়ে বলেছে 1 আর 2 কে গুণ করতে, 1 আর 2 কে ভাগ করতে। তাহলে এই দুটোর মধ্যে গুণ করতে বলেছে এবং এই দুটোর মধ্যে ভাগ করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা গুণ করি। তাহলে 1 গুণ 2 আমাকে গুণ করতে বলেছে। তাহলে 1 এ আছে কি x⁴ মাইনাস 4x³ প্লাস 6x²। এটার সাথে কত দিয়ে গুণ করছি? ইন্টু x²। গুণ করি। তাহলে গুণ করলে কি হচ্ছে, একবার এটার সঙ্গে এটা গুণ হলে x⁴ আর এদিকে 2 পাওয়ারগুলো যোগ হয়ে যায়। বলেছি গুণের নিয়ম হচ্ছে যে আমার যদি বেস সেম থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। ঠিক আছে, তাহলে 4 আর 2 তে কত হয়? 6 মাইনাস এখানে 4 আর এর সব কত? 1, তাহলে 4 একে 4, 3 আর 2 এ কত? 5 প্লাস 6 একে 6 x⁴। এটা হচ্ছে আমার গুণ। এবার আমাকে বলেছে ভাগ, 1 ভাগ 2, 1 কে 2 দিয়ে ভাগ করতে বলেছে। তার মানে x⁴ মাইনাস 4x³ প্লাস 6x²। এটাকে ভাগ করতে কি বলেছে? 2 নম্বর মানে x² দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে ভাগ করে দিই। এটা ভাগ, এটা মানে নিচে চলে আসবে x²টা, x⁴ মাইনাস 4x³ প্লাস 6x² হলো। তাহলে একবার x⁴/x² মাইনাস 4x³ প্লাস 6x² হলো। এবার এই দুটো কাটাকুটি হবে। কাটাকুটি মানে কি? কাটাকুটি ব্যাপারটা হচ্ছে এখানে 4 আর এখানে 2, তাহলে 2 আর 4 কাটাকুটি করলে কি হয়? এখানে x² থাকে। ব্যাপারটা কিরকম দাঁড়ায়? ভাগের ক্ষেত্রে আমার x⁴/x², গুণের ক্ষেত্রে যেমন পাওয়ারগুলো যোগ হয়ে যায়, ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো আমাদের কি হবে? মাইনাস হয়। তাহলে মাইনাস হলে কি হবে? x⁴ মাইনাস 2, তার মানে কত হয়? x²। সেটাই এখানে করা হয়েছে। আমি আর অত ডিটেলস না করে ডাইরেক্ট কেটে দিয়েছি। এখানে x² আর x³, তার মানে x মানে 3 আর এখানে 2 বাদ গেল, 3 থেকে 2 বাদ গেলে একটা x, এখানে x² কেটে গেল। তাহলে আমার এখানে পড়ে আছে x² মাইনাস 4x প্লাস 6। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখানে হচ্ছে এটাই আমার অ্যান্সার। ওকে, ঠিক আছে। তাহলে অঙ্কটা তোমরা তুলে নিতে পারো, খুব ইজি অঙ্ক, কিচ্ছু নেই। গুণ করতে বলেছে আমরা গুণ করলাম, ভাগ করতে বলেছে আমরা ভাগ করে দিলাম। ঠিক আছে, এবার বিয়ের 2 নম্বর অঙ্কটা, অর্থাৎ বিয়ের আরেকটা অঙ্ক দিয়েছে যেটা একই বীজগাণিতিক সংখ্যামালা। কি বলেছে? 1 নম্বরে দিয়েছে বীজগাণিতিক সংখ্যামালা 3m² n³ প্লাস 40 m³ মাইনাস 5 m⁴ n³। আর 2 নম্বর ইকুয়েশনটা কি দিয়েছে? 10 m² n²। ঠিক আছে, এটা দিয়েছে। এবার আমাকে কি করতে বলেছে? এটাকে প্রথমে গুণ করতে বলেছে। তাহলে 1 গুণ 2, তাহলে গুণ করলে কি হয়? 3m² n³ প্লাস 40 m³ n4 মাইনাস 5 m4 n³। এটাকে কত দিয়ে গুণ করছি? ইন্টু 10 m³ n²। এটা দিয়ে গুণ করতে বলেছে। তাহলে গুণ করি। একবার এই টার্মটা দিয়ে এইটার সঙ্গে গুণ, তাহলে 3 10 30, 2 আর 3 এ m⁵, 3 আর 2 এ n⁵, প্লাস 40 আর 10 এ কত হয়? 400, 3 3 কত হয়? 6 n⁶, 5 10 এ কত? 50, m⁷, n⁵, 3 আর 2 এ 5। ওকে, ঠিক আছে। এবার ভাগ করতে বলেছে। 1 ভাগ 2, 1 কে 2 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে আমরা ভাগটা করি।
ভাগটা মানে কি, এটা বাই এটা, তাহলে 3m² n³ প্লাস 40m³ n4 মাইনাস 5m4 n³ এটাকে কত দিয়ে ভাগ করতে বলেছে, 10m³ n²। হলো, তাহলে 3m² n³ 40m³ n4 5m4 n³ বাই 10m³ n²। ঠিক আছে, তাহলে একবার এটা বাই এটা, 3m² n³ বাই 10m³ n² প্লাস 40 হলো 40m³ n4 বাই 10m³ n² মাইনাস 5m4 n³ বাই 10m³ n²। ঠিক আছে, তাহলে কি হলো, এবার আমি কাটাকুটি করি, এখানে দুটো আর এখানে তিনটে, কেটে গেলে নিচে একটা m থাকে, এখানে তিনটে আর দুটো, তাহলে ওপরে একটা আমার n থেকে গেল, 4 10 40, m³ কেটে গেল, n² কেটে গেলে n², 5 দুগুণে 10, এটা এটা কেটে গেলে m, এটার সঙ্গে এটা কেটে গেলে n, তাহলে কি আছে 3/10m, ওপরে হচ্ছে n প্লাস 4n² মাইনাস 1/2, ওপরে থাকে কি mn, মানে mn/2, আমি একেবারে mn/2 লিখতে পারি, এটা হচ্ছে মাইনাস। ওকে, এর নিচে কিছু নেই মানে 1, তাহলে বোঝা গেল ব্যাপারটা। তার মানে এটা হচ্ছে আমার 3/10, এখানে m³ m² কাটলে নিচে একটা m থাকে, n² আর n³ থাকলে উপরে m, তাহলে 3n/10m প্লাস 10 4 10 40, 4 m³ কেটে গেল, এটা কাটলে n², আর এখানে mn পড়ে থাকলো, বাই 2। এই হচ্ছে আমার 6 বিয়ের অঙ্কটা। ঠিক আছে, পারা যাবে তাহলে 6 বিয়ের অঙ্কটা, খুব ইজি অঙ্ক, কিচ্ছু নেই, জাস্ট গুণ করতে হয় গুণ করা, ভাগ করতে হয় ভাগ করে দেয়, এই হচ্ছে ভাগের নিয়ম, আমরা ক্লাস 7এও শিখেছি এইভাবে ভাগ অঙ্ক। ওকে, আচ্ছা আসুন এবার সিতে কি দিয়েছে অঙ্কটা। কি বলেছে দেখো সিতে, অঙ্কগুলো আমাদের আবারও বলছি, তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, তোমরা যদি অঙ্কগুলো প্র্যাকটিস করো আশা করি পারবে, একটু ধরে ধরে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। 6 সি খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 6 সি প্রচন্ড আসে এই অঙ্কটা। হ্যাঁ, 1 নম্বর অঙ্কটা দিয়েছে 49l² মাইনাস 100m², আর 2 নম্বরে দিয়েছে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট 7l প্লাস 10m, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমাদের গুণ করতে বলেছে, তাহলে 1 ইন্টু 2, 1 আর 2 গুণ করতে বলেছে, তাহলে 49l² মাইনাস 100m² আর 7l প্লাস 10m হলো। তাহলে আমাদের গুণের নিয়ম কি, এরকম ডবল দুটো পদ নিয়ে গুণের নিয়ম কি, গুণের নিয়ম হচ্ছে একবার এইটা দিয়ে পুরোটাকে গুণ করব, 49l² ইন্টু 7l প্লাস 10m মাইনাস 100m², 7l প্লাস 10m, একবার এইটা দিয়ে পুরোটা মাইনাস এইটা দিয়ে এই পুরোটা, তাহলে কত হয় 7 9 63, 3 হাতে 6, 4 7 28, 29 30 31 32 34, 343l³ প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে 490l² মাইনাস 700m²l মাইনাস এ প্লাসে মাইনাস 1000m³ হয়ে গেল, এটাই আমার গুণ। অর্থাৎ এটার সঙ্গে এটা গুণ করে বসলো, এটার সঙ্গে এটা গুণ করে বসলো, এটার সঙ্গে এটা গুণ করে বসলো, যেহেতু এটা m²টা m²l গুণ হয় না, তাহলে m²l বসে গেল, আর এটার সঙ্গে এটা গুণ করলে m³ মাইনাসে প্লাসে মাইনাস হলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবার আমাদের ভাগের পোর্শনটা আমাকে 1/2 অর্থাৎ 1 থেকে 2 ভাগ করতে বলেছে, অর্থাৎ এটা 49l² মাইনাস 100m², ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
ডিভাইডেড 7l প্লাস 10m, খুব ইম্পর্টেন্ট, কি হয় 49l স্কোয়ার মাইনাস 100m স্কোয়ার বাই 7l প্লাস 10m। দেখো এবার দেখো এটাকে আমরা স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারি, এই দুটোকে স্কোয়ারের ফর্মুলায়, ঠিক আছে। কিরকম স্কোয়ারের ফর্মুলা? এটাকে আমরা ফেলতে পারি কি 7l তার হোল স্কোয়ার লেখা যায়, এটা 10m তার হোল স্কোয়ার বাই 7l প্লাস 10m হলো। এবার এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা। তাহলে একবার a b যদি হয় a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা, একবার a প্লাস b একবার a মাইনাস b। তাহলে আমার হচ্ছে কি 7l প্লাস 10m a প্লাস b 7l মাইনাস 10m a মাইনাস b বাই 7l প্লাস 10m হলো। এটা কেটে গেল, পড়ে থাকে কি 7l মাইনাস 10m। এটাই হচ্ছে আমার ভাগের অ্যান্সার, বেরিয়ে গেল। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচন্ড আসে, খুব ভালোভাবে করবে, এটা কিন্তু প্রচন্ড আসে, ঠিক আছে। এবার হচ্ছে ডিএডটাও আমাদের ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। 6 এর ডিএডটাও আমরা খুব ভালো করে করব। কি বলেছে 6 এর ডিএডটা? অঙ্কটা তোমরা আশা করি তুলে নিতে পেরেছো করানোর সাথে সাথে। আচ্ছা আসো 6 এর ডিএডটা আমরা দেখাই। 6 এর ডিএডটা কি বলেছে? বলা হয়েছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 6 এর ডিএডটাও আমাদের কিন্তু আসে। 6 এর ডিএডটা 1 নম্বরে বলেছে কি, 1 নম্বরে বলেছে 625 a টু দি পাওয়ার 4 মাইনাস 81 b টু দি পাওয়ার 4। 2 নম্বর হচ্ছে 5a প্লাস 3b, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচন্ড আসে, হ্যাঁ খুব আসে। 81 b টু দি পাওয়ার 4, আমাকে 1 এর সঙ্গে 2 গুণ করতে বলেছে, 1 আর 2 গুণ করতে, আমরা গুণ করি। এটা 1 নম্বর সমীকরণ, 625 a টু দি পাওয়ার 4 81 b টু দি পাওয়ার 4 5a প্লাস 3b। তাহলে একবার আমরা এটার সঙ্গে এই পুরোটা গুণ আকারে নেব, 625 a টু দি পাওয়ার 4 এর সঙ্গে 5a প্লাস 3b 81 b টু দি পাওয়ার 4 5a প্লাস 3b হলো। তাহলে এটার সঙ্গে এটা গুণ হলে কি হয়, 5 5 25 এর 5 হাতে 2 5 10 2 12 2 হাতে 1 5 6 30 আর 1 31 a টু দি পাওয়ার 5 প্লাস 3 25 75 3 6 18 a টু দি পাওয়ার 4b মাইনাস 5 1 5 5 8 40 b টু দি পাওয়ার 4 মাইনাস এ প্লাস এ মাইনাস 3 1 3 3 8 24 b টু দি পাওয়ার 5 হলো, ঠিক আছে। এটা হচ্ছে আমার গুণফল। এখানে কোনোটাই আমার কিন্তু চলরাশি সেম নেই, কোনোটাতেই চলরাশি কিন্তু সেম নেই। এটা কত হচ্ছে 5 একে 5 5 8 40 b টু দি পাওয়ার 4 a b টু দি পাওয়ার 4 a b টু দি পাওয়ার 4, আর এটা আছে a টু দি পাওয়ার 4 b, ঠিক আছে। এখানে চলরাশি কোনোটাই সেম নেই, অর্থাৎ আমার সদৃশ্য পদ নেই। এবার আমাকে বলেছে 1/2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1 কে 2 দিয়ে ভাগ করতে বলেছে, অর্থাৎ 625 a টু দি পাওয়ার 4 81 b টু দি পাওয়ার 4, এটাকে ভাগ করা হচ্ছে কত দিয়ে, 5a প্লাস 3b, এটা দিয়ে আমরা ভাগ করব। তাহলে ভাগ করি, 625 a টু দি পাওয়ার 4 81 b টু দি পাওয়ার 4 বাই 5a প্লাস 3b হলো। এবার দেখো এটাকে আমরা স্কোয়ারের ফর্মুলায় নিয়ে যাই। স্কোয়ারের ফর্মুলা 625 মানে কি 25 এর স্কোয়ার, তাহলে আমরা এটাকে লিখতে পারি 25 a স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এখানে 5a প্লাস 3b নিচে আছে। তাহলে এটা a প্লাস b a মাইনাস b ফর্মুলা 25 a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার 25 a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার হলো 5a প্লাস 3b। আবার এটাকে ভাঙলে কি হয় 25 a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার হলো, আর এটাকে ভাঙলে কি হয় 5a তার হোল স্কোয়ার মাইনাস 3b তার হোল স্কোয়ার 5a প্লাস 3b হলো।
তাহলে এটাকে ভাঙলে কি হয়, 25 a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার, এটা a প্লাস বি, a প্লাস বি, a মাইনাস বি বাই 5a প্লাস 3b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলা হলো, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা আর এটা কেটে গেল, তাহলে পড়ে থাকে 25 a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার, আর এদিকে 5a মাইনাস 3b, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, ঠিক আছে, তাহলে পারা যাবে। খুব ইজি অঙ্ক, অঙ্কগুলোর মধ্যে খুব কঠিন কিছু নয়, একদম ইজি ইজি অঙ্ক, ঠিক আছে। তাহলে ভালোভাবে দেখে নাও, টুকে নাও, কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের চেষ্টা করব সেই জিনিসটা আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়া, ঠিক আছে। এবং চ্যানেলটিকে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।